কে আপনি? এখানে কি করতেছেন? খবরদার, যদি উল্টাপাল্টা কিছু ভেবে থাকেন, খবর আছে কিন্তু। এক্সকিউজ মি, এটা আমার রুম। আপনি এখানে কি করেন? আপনি ফাহিম? হ্যাঁ। আমি বর্ষা। ও আচ্ছা। মেয়েটা তোকে এই অবস্থায় দেখে ফেলছে, তোর তো ইজ্জত ছিল। আরে ওই অবস্থায় দেখছে মানে শুধু শার্ট ছাড়াই দেখছে। ও, ওই একই কথা। মোটেও একই কথা না। আচ্ছা, তো কি মনে হচ্ছে মেয়ের ব্যাপারে? মনে তো হচ্ছে ওই মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিই। তুই কিভাবে বুঝলি? আহা, বুঝা যায় তো, ভাবসাব দেখে বুঝা যায়। যদিও আমাকে ক্লিয়ারলি কিছু বলে নাই। মেয়েটাকে কি তোরও পছন্দ? মেয়েটা অনেক সুন্দর, পছন্দ না হওয়ার মতো তো কোনো কারণই নেই। শোন, শহরের মেয়েরা কিন্তু ভালো হয় না, ওরা অনেকগুলো প্রেম করে। তুই কেমনে জানোস? আমি জানি, আমি অনেকের কাছ থেকে শুনছি। তুই কিন্তু ভুলেও ওই মেয়েকে বিয়ে করবি না, তুই গ্রামের একটা মেয়েকে বিয়ে করবি, আমার মতন একটা মেয়ে। দাদু ভাই, এই যে তোমার বাপের বন্ধুর যে মাইয়া আইছে না, সেইটা খুব সুন্দর দেখতে না? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর তো, শহরের স্মার্ট মেয়ে, অ্যাট্রাকটিভ মেয়ে। শোন বাবা, আমরা ঠিক করেছি যে বর্ষার সঙ্গে তোকে বিয়ে দেবো। দাদু ভাই, তুমি আর অমত করো না, বর্ষার আমার খুব পছন্দ হয়েছে, তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ। কিন্তু দাদি, আমি তো তোমাদের না জানা একটা ভুল করে ফেলছি। কি করছো? আমি আসলে 3 মাস আগে একজনের বিয়ে করে ফেলছি। আমরা কিছুই জানলাম না। আমি জানলাম না, আমি তোর মা ফাহিম। আর তোমরা তো এটাকে চিনো, ওই যে ঋতু, আমরা একটা, কিন্তু ওর বাসাও জানাই নাই, আমিও তোমাদেরকে জানাই। মা, মা ও কি কি বলে? এই তুই তুই এই সমস্ত কি বলছিস?